রেকর্ডিং অন হইল। আচ্ছা, শুরু করি। কথা হচ্ছে লাস্ট ক্লাসে আমার অর্ডার টেবিলে অর্ডার গুলা চলে যাচ্ছিল। আমি যদি প্রজেক্ট 87 হয় না, ফুডম্যান বলি প্রজেক্ট 300 এটা যদি যাই, অর্ডার আমি একটা টেবিল পেয়েছি। অর্ডার টেবিলে অর্ডারটাও চলে যাচ্ছিল, সাথে ট্রানজেকশন আইডি চলে যাচ্ছিল সেল কমার্সে। আচ্ছা, ঠিক আছে। সাকসেস হলে আসতেছিল, নয়তো আসতেছিল না। ট্রানজেকশন আইডি থাকুক, আমরা হচ্ছে গিয়ে পেন্ডিং 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 এগুলো আছে। স্ট্যাটাস, এখন আমরা স্ট্যাটাস নিয়ে কাজ করব। আগে আমরা অ্যাডমিন প্যানেলে অর্ডারটা নিয়ে আসি। তো আমার অ্যাডমিন প্যানেল সম্ভবত একটাই ছিল, ভুলে গেছি। ইউজার্সে যাই, ইউজার্সে গিয়ে আমার ইমেল আছে asif@gmail.com। ওকে, পাসওয়ার্ড কত দিচ্ছিলেন? 1 থেকে 6? আহ, থেকে 8 দিন, তাই না? এই লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এবার যেহেতু আমি অ্যাডমিন, এখানে ড্যাশবোর্ড আছে, তাই না? ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই যে ড্যাশবোর্ডে চলে আসলো। এইখানে হচ্ছে ওয়ার্ডার্স টেবিল আছে, পেন্ডিং ওয়ার্ডার আছে, আর কমপ্লিটেড, দুইটা সেকশন আছে। তো শুরুতে পেন্ডিং ওয়ার্ডার গুলো দেখাই, হ্যাঁ। প্রোডাক্টসে দেখেন, অল প্রোডাক্টসে আমি একটা প্যাকেজ ইউজ করছিলাম, ডাটা টেবিল। এইটাই আমি ওয়ার্ডার্সে দিয়ে দিই, হ্যাঁ। ওয়ার্ডার্সের ভিতরে পেন্ডিং অর্ডার দিব, এখানে ডাটা টেবিলে দিবে, আর কমপ্লিটেড অর্ডারে আরেকটা ডাটা টেবিলে দিয়ে দিবে। ওকে, আমরা যদি আগের রেকর্ডটা চালু করি অ্যাডমিনের ভেতরে, আমার হচ্ছে গিয়ে অল প্রোডাক্টসে দেখি এই যে ডাটা টেবিলের টেবিলটা নাকি ফর্মটা, ঠিক আছে। অল প্রোডাক্টে, আচ্ছা, এডিট প্রোডাক্টের কাজ এখানে করেছি। ওকে, সমস্যা নেই। এডিট প্রোডাক্ট ভুলে যাই, আমরা হচ্ছে গিয়ে টেবিলটা খুঁজে বের করি। এই যে খুঁজে পাচ্ছি না, তাই কন্ট্রোল এফ ডি আমি বলি ভাই এখানে টেবিল কই আছে। এটা পেয়েছি, মিনিমাইজ করার জন্য খুঁজে পাচ্ছি না, দেখেছি। টেবিল টেবিলের আইডি আছে, ওকে। আর হচ্ছে টেবিলের কিছু জিনিস আছে, লুপ থাকার কথা পিএইচপি দিয়ে, সেটা আমরা করবো না, সমস্যা নাই। আর নিচে যদি যাই, একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে দেওয়া, আর কোনো জাভাস্ক্রিপ্ট করিনি। টি হেড আছে, টেবিল টি আর, ওকে। টি আর এর মধ্যে এগুলো থাকলো, পিএইচপি থাকলো, ওকে। প্রি বডির ভিতরে পিএইচপি দিয়ে আমি টি আর গুলো লুপের মাধ্যমে বারবার দেখিয়েছি, ওকে, সমস্যা নেই। একটা ছোট জাভাস্ক্রিপ্ট থাকার কথা তো, যেটা হচ্ছে গিয়ে আমার এই টেবিলের আইডির সাথে রিলেটেড। কন্ট্রোল সি দি, কন্ট্রোল এফ দি, কন্ট্রোল ভি দি, একটাই আছে টেবিল আইডি। তবে কি এটা ফুটারে কাজ করে ফেলেছি? তাহলে আমি এখানে অ্যাডমিনের ভেতরে অ্যাডমিনের যে ফুটার, সেটা নিয়ে দেখি তো সেখানে আছে কিনা। ইয়েস, এখানে আছে। ঠিক আছে। এটা একটা খারাপ কাজ হলো, কারণ এই ফুটার আরো 10টার জায়গায় থাকবে। তো প্রত্যেকটাই আমার যে জাভা স্ক্রিপ্টটা লাগলো না, হ্যাঁ, সেই জাভা স্ক্রিপ্টটা বারবার লোড হলো। এখানে করার কারণ আছে যে ডাটা টেবিলের সিডিএন দিয়েছি তো ফুটারে, এর জন্য এর পরে এই কোডটা দেওয়ার দরকার ছিল। যে আমার জাস্ট কিছুই না, এই আইডিটা, এই যে ডাটা টেবিল দিয়ে ইনিশিয়ালাইজ করা লাগলো জাভা স্ক্রিপ্ট দিয়ে। বুঝলি, data table। এটা করলেই হতো।
এইটা হচ্ছে গিয়ে আমার শুধু শুধু আচ্ছা প্রোডাক্টে আরেকটা আছে, সাইড বারে কিছু আছে। আচ্ছা সাইড বারে আমার প্রত্যেকটা পেজে থাকবে। এটা একটা কাজ করে এখানে কাট করে আমি জিনিসটাকে সেভ করে এবং আমি আগের পেজে গিয়ে সবার লাস্টে আগে আগে দিয়ে দিই। কারণ এই পেজ ছাড়া অন্য পেজে আপাতত ডাটা টেবিল তো নাই। তাহলে আমি যদি এখানে দিই, এটা কাজ করতেছে। হ্যাঁ কাজ করতেছে। ওকে, এই ডাটা টেবিলটা আমি অর্ডার টেবিলে দিয়ে দেবো। প্রথমে আসেন অর্ডার টেবিলে পেন্ডিং নামে কিছু আছে। পেন্ডিং নামে কিছু তো নাই। সাইড বারের ভিতরে এখানে পেন্ডিং আছে, কন্ট্রোল F3 দেওয়ার পর এখানে অপশন আসছে। এই অপশনের ভিতরে লিখলাম পেন্ডিং, PENDING, পেন্ডিং। এই যে পেন্ডিং আসছে। তাহলে এইখানে এইচএফ এর ভিতর কি আছে, জাভাস্ক্রিপ্ট হোয়াইট। এইটা বাদ দিয়ে আমি বলি যে আমাকে একটা পেজ যাবে, সেটার নাম হচ্ছে অল আদার্স না, ওই যেসব ওয়ার্ড গুলা পেন্ডিং সেই ওয়ার্ড গুলা আমাকে দেখাও। PENDING, পেন্ডিং অর্ডার্স .PHP। ঠিক আছে, পেন্ডিং অর্ডার্স .PHP এটা একটু আমাকে দেখাও। তাহলে হচ্ছে অ্যারের ভিতরে আমি এখানে পেন্ডিং অর্ডার্স .PHP তে ক্লিক করলে আমাকে পেন্ডিং পেজে নিয়ে যাবে। আরেকটা এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে এইটাও আমি ঠিক করে দিই, এখানে বলে দিই যে এই ফোল্ডারের ভিতরে কমপ্লিটেড অর্ডার্স .PHP, ফাইলের নামটা কি, কমপ্লিটেড অর্ডার্স .PHP, এই নামে একটা ফাইল আছে, সেটা যাতে চলে যায়। তাহলে আসেন পেন্ডিং অর্ডার্স .PHP, এটা হচ্ছে গিয়ে আমি কিভাবে কাজে লাগাতে পারি পেন্ডিং অর্ডার .PHP। তাহলে আমি এখানে একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম দিলাম পেন্ডিং অর্ডার্স .PHP। এটার ভেতরে আমি কি করতে পারি, আমি যেরকম অল প্রোডাক্টস .PHP যেরকম একটা ফাইল নিয়েছি, এটা না কপি করে ফেলে, কপি করে ফেলে পেন্ডিং অর্ডার্স .PHP এখানে নিয়ে আসি। আসার পরে আমরা অনেক কিছু লাগবে না। প্রথম কোডটা লাগবে না, এই যে ইমেজের এই স্ক্রিপ্ট কোডটা লাগবে না। সোজা বাংলা সিলেক্ট করে কান ধরে ফেলে দিই, শেষ। তারপর একটা বিশাল বড় ফর্ম আছে, হ্যাঁ। হ্যাঁ আমার টেবিলটা লাগবে, ঠিক আছে সমস্যা নেই। এই যে ফর্ম আছে, হ্যাঁ। ফর্মটা আবার কোন শর্তের মধ্যে আছে, যদি এডিট আইডি থাকে, তাই না, তাহলে এই PHP এডিট আইডি এটাই ফেলে দিই যে ভাই আমার এটাও দরকার নাই। সুন্দর, নাইস। এরপরে যদি দেখি এখানে নো প্রোডাক্ট ফাউন্ড এরকম একটা অপশন আছে, তাহলে এই যে TRTD এটা আমার লাগবে, এটা আমার লাগবে মাস্ট। আর এখানে একটা ফর্ম ভ্যালিডেশন আছে, যে আমার যদি এডিট প্রোডাক্টে আসে তাহলে কি হবে, এই ভ্যালিডেশনটা লাগবে না। নাইস। তারপর হচ্ছে গিয়ে এখানে যদি আসি ডিলেট আইডি আছে, তাই না, এই ডিলেট আইডির এই কোডটাও আমার লাগবে না, ডিলেট আইডির এই কোডটাও লাগবে না, এইটা আমি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমি প্রথমে এখানে কোয়ারিটা চেঞ্জ করি। কোয়ারিটা কি হবে একটু মনে করে দেখেন। আমার এখন টেবিলের নাম কি, ওয়াটার্স। তাহলে এইখানে যদি আসি আমাকে বলতে হবে সিলেক্ট করে সিলেক্ট অল ফ্রম ওয়াটার্স ওয়ার, ওয়ার কোয়ারিটা আমাকে দিয়ে দিয়েছে, আমি একটু পড়ে শুনি, হ্যাঁ। সিলেক্ট অল ফ্রম কোথা থেকে, ওয়াটার্স টেবিলের থেকে। ওয়ার যেখানে আমার স্ট্যাটাসটা কি, পেন্ডিং। আমার এই যে ঘর আছে একটা, ঘরের নাম কি স্ট্যাটাস, এই স্ট্যাটাস নামে কোনো ঘরই নাই, আই হাই। ওয়াটার্স টেবিলে আবার আসি, মনে হয় ভুল টেবিলে আছি। ডাটাবেজ একটু প্রবলেম করতেছে, একটু রিলোড দিই। দুই জায়গায় প্রবলেম করেছে, বলি ভাই চুপচাপ থাকো, আমাকে ডাটাবেজ আগে দেখাও। আসছে এখানে প্রজেক্ট 309, তার ভিতরে ওয়াটার্স স্ট্যাটাস আছে, হ্যাঁ আছে। এই যে পিটা আবার বড় হাতের, হ্যাঁ। আমি যদি একটু স্ট্রাকচারে যাই,
এখানে স্ট্যাটাস কি ওয়ার্কার দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই। এখানে বলি স্ট্যাটাস কয়েন্টো পেন্ডিং, এটা কি দিচ্ছে, বড় হাতের দিচ্ছে। তাহলে একটু আমি রিক্স এড়াই চললাম, হ্যাঁ, এখানে যা দেওয়া আছে সেটাই দিয়ে দেবো। অর্ডার বাই, অর্ডার ডেট আছে। বুঝলেন, অর্ডার ডেট নামে কোনো ফিল্ডই নেই। এটা একটা বিপদ হয়ে গেল না? তার মানে আমরা যখন অর্ডারটা তৈরি করেছি, আমরা এই ফিল্ডটা খেয়ালই করি নাই যে আমাদের একটা ফিল্ড লাগবে যে তারিখটা কত। তো আমি যে ক্রিয়েটেড অ্যাড নর্মালি দিই, হ্যাঁ, টেবিল দিলে আমি লাস্টে দেখবেন যে ক্রিয়েটেড অ্যাড দিয়ে দিই অভ্যাস, কিন্তু ওইটাও ভুলবশত এইখানে 9 নম্বরের পরে যায় নাই। তাহলে আমার তারিখ কত তারিখ, আমার তারিখ ধরার কোনো ওয়েই নাই। তাহলে আমি একটা কাজ করি, একটা আইডি ধরে কাজ করি, হ্যাঁ। অর্ডার বাই আইডি, অর্ডার ডেটের জায়গায় কি দিলাম, আইডি ডিইএসসি মানে ডিসেন্ডিং আকারে দিয়ে দাও। আর আমি এখানে একটা মানুষ করে দিয়ে স্ট্রাকচারে আসি, বলি যে ভাই আমার শেষে একটা টেবিল অ্যাড করে দাও। আফটার, শেষের টেবিলটার নাম কি, কারেন্সি। তাহলে আফটার কারেন্সি আমার একটা টেবিল অ্যাড করে দাও, যেই টেবিলটার নাম হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট। এইটা আমার অবশ্যই কি হবে, যে ডেটের মধ্যে থাকবে, ডেটের মধ্যে টাইম স্ট্যাম্প, আর লেন্থটা দিয়ে দিলাম না, ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজার যাই, দেখেন এই মুহূর্তের টাইমটা চলে আসবে 6 ঘন্টা পিছনে, কারণ আমার টাইম স্ট্যাম্প হয়তো হচ্ছে না, না টাইম পেয়ে গেছে, আমাদের সেটিংস 1 ঘন্টা পিছনে আসছে নাকি, না সঠিক আসছে, সঠিক, কোনো সমস্যা নাই। ওকে, সমস্যা নেই, কিন্তু সবগুলোর টাইম সেম আসবে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে আমি যে কলমটা অ্যাড করেছি ওই মুহূর্তে টাইমটা নিয়ে নিয়েছে। এরপরে যখন আমি নতুন টাইম অ্যাড করব, কোনো প্রোডাক্ট অ্যাড করব, ওই মুহূর্তের টাইমটা এখানে স্টোর থাকবে। যদিও আমি এখানে আইডি ধরে কাজ করে ফেলেছি, তারপরও টাইমটা রাখা জরুরি। হ্যাঁ, আমি এখানে টাইমটা রেখে দিলাম। মাঝে মধ্যে ডাটাবেস চলে যায়, বুঝছেন। তো আমরা একটা কাজ করি, যে প্রজেক্ট 309 ডাটাবেসটা সিলেক্ট করলাম, এখানে এক্সপোর্টে টিপ দিলাম। এক্সপোর্টে টিপ দিয়ে বললাম যে আমার এটা ডাউনলোড করে দাও, কি ফরম্যাটে, এই যে এসকিউএল ফরম্যাটে এটা এক্সপোর্ট করে দাও। কোথায় সেভ করব, ওই যে আমরা যে প্রজেক্টে কাজ করছি সি ড্রাইভে, জেম্পের ভিতরে এসিডক্স, এসিডক্স এর ভিতরে 309, 309-এর ভিতরে প্রজেক্টের মধ্যে আহ কি দেওয়া যায়, এক প্রজেক্টের মধ্যে সরাসরি রেখে দিই যে আমার প্রজেক্ট 309 এসকিউএল, এই নামে জিনিসটা আমি সেভ করে ফেললাম। ওকে, তাহলে ভবিষ্যতে যদি কখনো লাগে, আমি এই নামে একটা ডাটাবেস খুলে এক্সপোর্টের জায়গায় জাস্ট ইম্পোর্ট দিয়ে ওই ফাইলটা সিলেক্ট করে দিব, তখন এই টেবিলগুলা যা যা আছে সব আমার রেকর্ড চলে আসবে। আচ্ছা, প্রথমত আমার একটা কোয়ারি, লাস্ট মানে সুন্দর একটা কোয়ারি সুন্দর মতো চলে আসছে। এটা রেজাল্ট চলে আসছে। রেজাল্ট আসার পর আমি কিন্তু পড়ে দেখি, পলিউশন রিলেটিভ অ্যাবসলিউট এডিট আইডি আমার লাগবে না, এখানে কোনো এডিট আইডি নাই। হ্যাঁ, এইখানে দেখেন নট ইজ সেট। তাহলে আমি একটা কাজ করি, আমার সিলেকশন এটা থাকলো, পিএইচপির কন্ডিশনটা আমি তুলে দিই। আমার এই পিএইচপির কন্ডিশনটা লাগবে না, কারণ আমি এডিট ডিলেটের কাজ এখানে করবো না। সাইড বারটা আমার লাগবে, সাইড বারটা এখানে থাকলো, সাইড বার ডট পিএইচপি, ওকে থাকলো। আচ্ছা, ডাটা টেবিলে একটা প্রোডাক্ট টেবিল নামে একটা টেবিল করছে, হ্যাঁ আমার এটা তো প্রোডাক্ট টেবিলে যা। তারপর আমি কাজের সাথে মিল রেখে এই টেবিলটা চেঞ্জ করে অর্ডার টেবিল দিয়ে দিই, হ্যাঁ। প্রোডাক্ট টেবিল সেই জায়গায় কি দিয়ে দিই, অর্ডার টেবিল।
RTR সোলার স্টেবল। তাহলে আমার নিচে জিনিসটা চেঞ্জ করতে হবে। নিচে এসে জাভাস্ক্রিপ্টে আসি, এখানে এই যে আইডিটা চেঞ্জ করে দিলাম। এখানে আবার যে কোয়ারি দিয়ে কাজ করেছে। এইখানে দেখি টেবিলের ঘরে কি কি আছে। আইডি থাকবে, নেম থাকবে, প্রাইস থাকবে, ইমেজ থাকবে, অ্যাকশন থাকবে না। অ্যাকশনের জায়গায় আমি দিয়ে দিই স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস। এখানে দেখি আমার কি আছে, ইমেজ। আচ্ছা, ইমেজ নিয়ে আমার চিন্তা নাই। এই টিভির মধ্যে এডিট আছে আর ডিলেট আছে। এডিট ডিলেট না দিয়ে আমরা হচ্ছে গিয়ে বলে দিই যে ভাই আমার এখানে একটা স্ট্যাটাস আছে। স্ট্যাটাস আছে, তাহলে হচ্ছে গিয়ে আমি স্ট্যাটাস কিভাবে করতে পারি চেঞ্জ। এখানে সিলেক্ট অপশন দিতে পারি। তারপরে এখানে একটা ফর্ম নিয়ে নিই, হ্যাঁ। আই এম ফর্ম অ্যাকশন মেথড পোস্ট দিয়ে দিলাম। অ্যাকশনটা এই পেজেই রাখলাম। এটার ভিতরে আমি সিলেক্ট দিয়ে দিলাম। সিলেক্ট নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্ট্যাটাস। এটার ভিতরে একটা ইনপুট টাইপ হিডেন দিয়ে দিই। ইনপুট টাইপ কি দিলাম, হিডেন। হিডেন। আচ্ছা, আর এখানে একটা বাটন দিয়ে দিই। সিলেক্ট অপশনের ভিতরে পেন্ডিং আর কমপ্লিট এই দুইটা রাখি, হ্যাঁ। অপশনের ভিতরে একটা পেন্ডিং রাখলাম আর একটা হচ্ছে গিয়ে কমপ্লিটেড রাখলাম। প্রসেসিং যেটা আছে সেটা আমার দরকার নাই, হ্যাঁ। একটা কাজ করি, এমনি রাখি নেম স্ট্যাটাস। ও আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর সমস্যা নেই, আমি ক্লাস শেষে ইয়া করতেছি, রেকর্ডিং করে দিয়ে দিচ্ছি। অপশন, অপশনের ভিতরে একটা ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে পেন্ডিং। এর ভিতরে দিয়ে দিলাম পেন্ডিং। আর আরেকটা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে অপশন প্রসেসিং না দিয়ে অপশনের ভিতরে আমি দিয়ে দিলাম ভ্যালু দিয়ে দিলাম কমপ্লিটেড। এখানে লেখাটা দিয়ে দিলাম কি কমপ্লিটেড। আচ্ছা, এই দুটা থাকলো। আর ডিফল্ট পেন্ডিং হিসেবেই থাকলো সিলেক্টেড। আচ্ছা, এটা আমি বলে দিব এটা সিলেক্টেড, এসি সিলেক্টেড, হ্যাঁ থাকলো। আর ফর্মের এই যে সিলেক্টেড পরে একটা বাটন নিয়ে নিই। বাটনের টাইপটা কি অবশ্যই সাবমিট হবে। আর এখানে দিয়ে দিলাম চেঞ্জ স্ট্যাটাস বা আপডেট, হ্যাঁ আপডেট দিয়ে দিতে পারি। সমস্যা হচ্ছে বাটনটা দেখতে সুন্দর হবে না, হ্যাঁ। আমি যদি একটু রান করি দেখেন, যেহেতু আজকে ডাইরেক্ট কোড করতেছি এখন পর্যন্ত অটোমেটিক। আমি যদি এখানে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কোথায় যাবে, ওয়ারার্স এর মধ্যে পেন্ডিং, এই সবকিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসগুলো ঠিক করতেছি। নেম পাইছে, আইডি পাইছে। আইডি পাইছে, নেম পাইছে। আইডি আমার দরকার নেই, থাকলে খারাপ না। নেম পেয়ে গেছে, নেমটা হচ্ছে এখানে দিয়ে দিল। নেমটা পাইনি এখানে। এই কিসের নেম, কাস্টমার নেম দিয়ে দিই, হ্যাঁ।
কাস্টমার, তাহলে কাস্টমার নেম আমার এখানে কি ঘরে আছে? আমি যদি ওয়ার্ডার্স টেবিলে যাই, ও শুধু নেম আছে, তো তাহলে তো পাওয়ার কথা। এটা কোনো কথা? রো এর ভিতরে আমি কাকে আনতেছি? নেমটাকে আনতেছি। রো এর ভিতরে নেমটাকে আনতেছি। ওয়ান আনডিফাইন্ড প্রপার্টি, ও নেমটা পাইছে, প্রাইসটা পাচ্ছে না। ওকে, আমার এখানে অ্যামাউন্টটা আছে, প্রাইসটা তো নাই। আই হাই, স্ট্যাটাস আছে আর টোটাল অ্যামাউন্ট আছে, সেম, প্রাইসটা নাই। ওকে, এখানে যেহেতু প্রাইসটা নাই, প্রাইসটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট আছে, সেটা আছে প্রাইসের মধ্যে। এক একটা আবার হচ্ছে গিয়ে ট্রানজেকশন আইডি আছে। কাস্টমার নেম আছে, এটা ঠিক আছে, এটা নিয়ে আমার সমস্যা নাই। টোটাল প্রাইসটা আছে, এটা নিয়েও আমার সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে কোন প্রোডাক্ট গুলো অ্যাড করছে, সেটার তো আমার একটা লিস্ট থাকতে হবে। তাহলে সেটার জন্য একটা নতুন টেবিল তৈরি করে ফেলেন। হ্যাঁ, টেবিলের নাম দিয়ে দিলাম ওয়ার্ডার আন্ডারস্কোর আইটেমস, ওয়ার্ডার আইটেমস। ওয়ার্ডার আইটেমস এটা হচ্ছে আইডি দিয়ে দিই। ওয়ার্ডার আইটেমস এর ভিতরে কি কি থাকতে পারে? আমার ওয়ার্ডার আইটেমের ভিতরে একটা থাকতে পারে ওয়ার্ডার আইডি, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে গিয়ে আমার কখন জিনিসটা তৈরি হচ্ছে, ক্রিয়েটেড। তাহলে আমার অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, এই দুটাই ইন্টেজার। আর এখানে হচ্ছে গিয়ে ডেট টাইমের ভিতরে টাইম স্ট্যাম্প দিয়ে দিই, ডিফল্ট দিয়ে দিই, ক্রিয়েটেড টাইম স্ট্যাম্প। আইডিটা হচ্ছে গিয়ে এই যে অটো ইনক্রিমেন্ট আগে দিয়ে রাখি। আইডিটার লেন্থ 11, অর্ডার আইডি এটাও 11, এটাও 11। এই তাহলে আমার এই জিনিসগুলা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে গিয়ে আমি আগে এই অর্ডার গুলো ফালাই দিই। হ্যাঁ, এই অর্ডার গুলো এখন আর আমার কোনো কাজে দিবে না। আরে কতগুলো অর্ডার করছিলাম, ইউএস অর্ডার সব ওই যে চেক কল দিতে চাচ্ছিলাম, দূর, চেক কল দিয়ে ডিলিট করে দিলাম। ইয়েস, অর্ডারের রেকর্ড সব চলে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার যখন যে অর্ডার হচ্ছে চেক আউট পেজের কোডে চেঞ্জ করতে হবে। চেক আউট পেজ এখানেও না, আমার নিচে একটা আছে চেক আউট ডট পিএইচপি। হ্যাঁ, আচ্ছা, ওটা কাজ করব পরে। আগে হচ্ছে গিয়ে আমার এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডার আইটেমস এর ভিতরে বললাম ভাই তোমার স্ট্রাকচারে কিছু চেঞ্জ করতে হবে। কি স্ট্রাকচার? এই যে রিলেশন ভিউ, আমার কিরকম রিলেশন থাকবে সেটা একটু এখানে আমার কাজ করতে হবে। তার রিলেশন ভিউ কিরকম হবে? আহ এখানে বলে আমার এইখানে আয় হায় বানান দিয়েছি ভুল, দাঁড়ান আগে বানান করে নি। অর্ডার বানান কি বেশি, ও, ও আর ডি, অর্ডার। এবার সেভ দিয়ে দিই, প্রোডাক্ট অর্ডার। আচ্ছা, এবার স্ট্রাকচারে যাই, রিলেশন ভিউতে যাই, এখানে বলি আমার ওয়ার্ডার আইডি প্রজেক্ট 309 ওয়ার্ডার্স টেবিলের আইডির সাথে এটা মিল থাকবে। আবার আরেকটা দিয়ে দিলাম, বললাম প্রোডাক্ট আইডি, এটা প্রোডাক্টস টেবিলের আইডি এর সাথে মিল থাকবে। সেভ করে নাও। সেভ হয়ে গেছে। যে কোয়েরি ও অল্টার টেবিল মানে দুইটার ধরন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ব্রাউজে যাই, আচ্ছা, এখানে স্ট্রাকচারে যে দুইটা রূপাচ্ছি আমি দেখতে পারবো, এই যে ওয়ার্ডার আইডি, প্রোডাক্ট আইডি, তার মানে এই দুইটা হচ্ছে গিয়ে অন্য টেবিলের সাথে কানেক্টেড, ওখান থেকে ডাটা চলে আসবে। কিন্তু ডাটা যখন আমি এই ওয়ার্ডার্সে ডাটা সেভ করবো, তখন এই ওয়ার্ডার আইটেমসে আমার ডাটাটা তো চলে যেতে হবে। তো আমার সেখানে সাবমিশন যখন হচ্ছে, হ্যাঁ,
সেখানে যেতে হবে। বাটন টাইপ সাবমিট, এটা কোনো নেম দিছি? এই হায়, এখানে তো আমি চেক আউট ডট হোস্টেডের উপর অনেক কিছু নির্ভরশীল হয়ে গেছে। ফর্মটা সাবমিট হলে ওইখানে ডাটাগুলো নিয়ে যাচ্ছে। ডাটাগুলো নিলে ও ওর মতো টেবিল আমাকে তৈরি করে দিবে। টেবিল তৈরি করে দেওয়ার পরে তারপরে আমাকে সাকসেস যদি আসে, তাহলে আমি ট্রু এটা পাচ্ছি, ঠিক আছে। তো এই পেজে আমার কাজ করতে হবে। আমার অর্ডার আইডিটা তো নিতে হবে। অর্ডার আইডিটা হচ্ছে গিয়ে আমার চেক আউট ডট হোস্টেড পিএইচপি একটু দেখি তো। এখানে কিছু আছে। ও আর ডি, অর্ডার আইডি, তিনটা আছে। অর্ডার আইডি, এটা তো আন্দাজে দিয়ে দিচ্ছে, এটা তো কাজ করবে না। সাকসেস যদি চেক আউট হয়, সাকসেস ট্রু অর্ডার আইডি, ও আমাকে রিডিরেক্ট করে নিয়ে আসবে এখানে, ঠিক আছে। আমার তো অর্ডার আইডিটা লাগবে।
আচ্ছা, আমি একটা ইয়া নিয়ে নিই, হ্যাঁ, এখানে আইপিএনটা একটু ধরার চেষ্টা করি, হ্যাঁ। আইপিএন এ কি পাবো যেন? আইপিএন ডট পিএইচপি। এখানে ওয়ার্ডার আইডিটা বাদ দিই, হ্যাঁ, ওয়ার্ডার আইডি ইটা বাদ দিয়ে দিই। গন্ডগোলটা পাচ্ছে কি, ওর মতো ডাটাবেজ আপডেট করতেছে, তাতে আমি আমার নতুন টেবিলে কিভাবে ডাটা পাঠাবো, তাই না? আইপিএন পিএইচপিতে আমি কি পাচ্ছি এটা একটু আমার দেখা দরকার। এইখানে হচ্ছে কি আমার চেক আউট ডট পিএইচপি, এরপর একটা নতুন ফাইলে আইপিএন ডট পিএইচপি। পিএইচপি, এখানে তো একটা ইয়া দিয়েছে, IPN data file dot get contains PHP input log file IPN dot log rule ইউজ করেছে রে, আরে আমি চাইছিলাম অ্যাজাক্স ইউজ করতে। ফাইল পুট কন্টেক্সট লগ ফাইল, আচ্ছা সমস্যা নাই। এটা করতে চাই নাই তো আই হয়, একবার দেখাইলো একটা দিল আরেকটা। কুল কুল আপনাদের দেখাই নাই যেহেতু, ঠিক করি। require once payment config JSON record ডাটাটা আসছে, স্ট্যাটাস এবং স্ট্যাটাস যদি সাকসেস হয় ওয়ার্ডার আইডি, এখানে আপডেট দিয়ে দিছে, আপডেট কোয়ারি হচ্ছে আপডেট ওয়ার্ডার আইডি। আমাদের এখানে আপডেট দেওয়ার কোনো দরকার নেই, আমি হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিই। তো কনফিগটা আনছে ঠিক আছে, এ ফাইল গেট কন্টেন্টস পিএইচপি ইনপুট পোস্ট ডেটা ফাইল গেট কন্টেন্টস, মানে ডাটা নিচ্ছে, নিয়ে পিএইচপি ইনপুট দিয়ে নিয়ে আসতেছে, কি ডাটা আসতেছে সেটা আর কি নিচ্ছে, হ্যাঁ। আর ইনপুটটা নিয়ে সে কি করছে, ডিকোড করে পোস্ট ডাটাকে ডিকোড করে ডাটার মধ্যে রাখছে। রাখার পর যদি ডাটা স্ট্যাটাস সাকসেস হয় এবং যদি এটা হয়, আহ, যদি থাকে স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে এটা না, ফুল ডাটাটা আমি একটা ফাইলের ভিতরে রাখতে চাচ্ছি। ফাইল পুট কন্টেন্ট, ফাইল গেট কন্টেন্ট হচ্ছে ফাইল পুট কন্টেন্ট দিলাম, মানে ডেটা আসতেছে, ভ্যালু ডাটা রিটার্ন ট্রু নিউ লাইন, ওকে, ফাইল অ্যাপেন্ড, এটাই থাকলো।
বাকিটা পরে করি, আগে আমি একটা অর্ডার দিয়ে দেখি। হ্যাঁ, আইপিএন লগ টিএক্সটি এই ফাইলটা পাই কিনা আগে দেখি। তাহলে আমি প্রথমে ওটা পরে যাই। আমি আগে অ্যাডমিনে হিট করি, অ্যাডমিনেও না, আমার প্রজেক্টে হিট করি। প্রজেক্টে হিট করার পর একটাই অর্ডার দিই বা দুইটা অর্ডার দিই, একই ফাইল দুইবার অর্ডার দিই, সমস্যা নেই। দেওয়ার পরে আমি যখন এটা কোথায় যাব, অর্ডার ছিলাম, অর্ডার দেওয়ার পরে এটা প্রসেস টু চেক আউট দিয়ে দিলাম। চেক আউট দেওয়ার পরে আমি এখানে বললাম যে আমার এটা প্লেস অর্ডার দিয়ে দাও। Yes, got this mobile বিকাশ বলে যে সাকসেস, সাকসেস, তাহলে আমার পেজে নিয়ে আসলো পেমেন্ট সাকসেসফুল। তারপর আমাকে হোম পেজে নিয়ে আসলো। এইবার আমার এই ফাইল অনুযায়ী, নামটা কি যেন ফাইলের নাম, আইপিএন লগ, আইপিএন লগ নামে কোনো ফাইল আসছে নাকি দেখতে হবে। তো না হয় রিলোড মারি এখানে, এবার দেখি। এটা পাই না তো, আইপিএন ডট পিএইচপি পাইছি, আইপিএন লগ ডট পিএইচপি এটা পাইনি। তাহলে আমি ফাইলটা তৈরি করে ফেলাই ম্যানুয়ালি ভাই। তারপর একটু দেখি, আমি আবার একটা অর্ডার দিই। হ্যাঁ, হ্যাঁ, আমাকে তো লগ আউট করে দিছে, আচ্ছা সমস্যা নেই। আইপিএন লগে কিচ্ছু আসতেছে না, তার মানে এখানে হয়তো হিটই পাইতেছে না। আইপিএন ডট পিএইচপি, আইপিএন এ যেহেতু হিটই পাচ্ছে না, তাহলে আমার কনফিগ ফাইলটা একটু যাই আবার। এইটা তো আসতেছে, যাওয়ার পরে চেক আউট ডট পিএইচপি এটা দিয়ে দিচ্ছে। প্রজেক্টের মধ্যে আইপিএন ইউআরএল, আইপিএন ডট পিএইচপি, নাকি এটা পুরোটা দিতে হবে।
দিয়ে দেখি। দুইটা প্রোডাক্ট দরকার নেই, আমাকে আমার দরকার হচ্ছে আইপিএন এ হিট করে কিনা। হ্যাঁ, কে, এবার দেখি আইপিএন ডট টিএক্সটি। না, যায় না, যায় না। গেট এনি এস, রিকোয়েস্ট। ট্রু। ছোট কোড দিয়ে দিলাম, দেখতে তারপরে কাজটা কর ভাই। তাহলে আমার আগের কনফিগের ঝামেলা হয়েছে, কনফিগের এটা চেঞ্জ করে কোনো লাভ হয় নাই। চেক আউট নাম দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম প্লেস অর্ডার। বলে হচ্ছে ভাই এটা তো দাও, সাকসেস। এইবার দেখি আইপিএনে হিট করছে কিনা। আরে না, তো মহা বিপদ। ও আমাকে একটা রিকোয়েস্ট পাঠানোর কথা, হ্যাঁ, কিন্তু সেই রিকোয়েস্টটা ধরতেছে না।
Customer, city customer, state customer, shipping, postcode, optional payment, and, এখানে ডিবিতে কোনো কাজ আছে, ডিবি ডিবি কানেকশন। এসকেইউ নাম্বার দিছে, প্রোডাক্ট দিছে, কোয়ান্টিটি দিছে, অ্যামাউন্ট দিছে। তাও হয়, তাহলে আমার আলাদা টেবিল লাগে না, বা লাগলেও করে নেবে। হ্যাঁ, এটা একটু দেখি তো। ডলার পোস্ট ডাটা কার্ড, ডলার আন্ডারস্কোর পোস্ট কার্ড আইটেমস, এটা একটু দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি একটা নতুন আইটেমস পাবো, যেটা কার্ড আইটেমস, যেটা এখানে অ্যাক্টিভ করা ছিল না। হ্যাঁ, আমি ভিন্ন বইতে আগাচ্ছি, যেহেতু ভিন্ন বইতে আগাচ্ছি, আমি যে এই আইবিএন পিএইচপি যেটা হিট খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, ব্যর্থ হলাম, এটা ভুলে যাই। হ্যাঁ, এটা আমি ভুলে যাই, and ভিন্ন বইতে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে ওরাই কার্ড সিস্টেম একটা দিয়ে দিছে, আমি এই কার্ড আইটেমসটা পোস্ট মেথডের মাধ্যমে পাঠাবো। কোথায়? চেক আউট ডট পিএইচপি দিয়ে ফর্মের ভিতরে আমি একটা নিয়ে নিই যে কার্ড আইটেমস কিভাবে পাঠানো যায়। কার্ড আইটেমস সেশন কার্ড, এটা ধরেই পাঠাই দিব। আচ্ছা, ঠিক আছে। আর ওদের সাথে মিল থাকতে হবে। ওরা কি কি দিয়েছে? প্রোডাক্ট দিয়েছে, কোয়ান্টিটি দিয়েছে। আর আমার সেশন কার্ডে কি আছে? মনে করেন একটা সেশন অ্যাড করি। হ্যাঁ, একটা অ্যাড করি, ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে অ্যাপ্লিকেশন, মেমোরি, মেমোরিতে নাই, অ্যাপ্লিকেশনে পেয়েছি
অ্যাপ্লিকেশনে সেশন স্টোরেজ নেই। ওকে, পিএইচপিতে এমনি খুঁজে পাওয়া কঠিন। আমি যেখানে সেশনে কার্ড দিয়ে দিছি, হ্যাঁ, সেশনে যে কার্ড দিয়েছি এটা আমি সেশনে কি নামে রাখছিলাম, তাহলে সেটা কার্টের পেজে পাবো। আমি ভুলে গেছি সেশনে কি নামে রাখছি। হ্যাঁ, এটা কার্ড পিএইচপি, অ্যাড টু কার্ড, এটাই দেখি। নেম, প্রাইস, ইমেজ, কোয়ান্টিটি, এটা প্রোডাক্ট আইডি অনুযায়ী আছে। হ্যাঁ, তো এইখানে যদি দেখি নেম, প্রাইস, ইমেজ, কোয়ান্টিটি, আর এইখানে যদি আমি দেখি কার্ডের ভিতরে কার্ড হোস্টেস, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যামাউন্ট, এই নামে যেতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যামাউন্ট, এসকিউ নাম্বার থাকতে হবে। এসকিউ নাম্বারের জায়গায় আমি আইডি দিয়ে দিই, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যামাউন্ট, এটা নিয়ে নিই। হ্যাঁ, ইএসপি ব্লক নিয়ে নিয়ে আমি বলি আমাকে এরকম একটা কিছু থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, সেশন কার্ড আইডি অ্যাজ আইটেম, এটার ভেতরে আমাকে একটা নতুন ইয়া দিয়ে দিতে হবে, যে কার্ড আইটেমস, এটা অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এর নাম হচ্ছে গিয়ে কার্ড আইটেমস, কার্ড আইটেমস, এরকমই নামে নিয়ে নিই। কার্ড আইটেমস সময় সময় একটা এমটি অ্যারে, পরের স্টেপের ভিতরে কার্ড আইটেমস এর ভিতরে আমি এরকম একটা ডাটা পুশ করে দেবো, তাহলে কার্ড আইটেমসটা পাবো। এই কার্ড আইটেমসটা আমি ইয়াতে জেসন ইনকোড করে ব্যাকএন্ডে পাঠিয়ে দেবো কার্ড আইটেমস নামে, এই ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা পাইছি। তার মানে আমি সেশনের ডাটাটা ডাইরেক্ট পাঠালে ইরোর খাবো। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ নামের সাথে মিল নেই। ও এসকিউ চাচ্ছে, ও প্রোডাক্ট চাচ্ছে, ও কোয়ান্টিটি চাচ্ছে। আচ্ছা, এই যে এসকিউটা কি দিয়ে দিচ্ছে দেখছেন, একটা স্টিয়ার প্যাড আইডি লেন্থ 4 একটা নাম দিয়ে দিছে। তো আমি এটা দরকার নেই, আমি আইডিটা দিয়ে দিতে পারি না, এসকিউ মধ্যে আইডি দিতে পারি। প্লট দিয়ে দিচ্ছে, এসকিউ আন্দাজে বানায় দিচ্ছে একটা আর কি। তার মানে আমি ইয়া দিয়ে দিই, আইডিটা দিয়ে দিই, আইডি, এই তো হ্যাঁ, বুঝতে পেরেছি। আইডি, এসকিউটা আইডিটা দিয়ে দিই, আইটেম, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এই কয়টা থাকলো। এই কয়টা আমি কোথায় পাঠিয়ে দেবো, ইমেজ টিমেজের দরকার নেই, এইটার পাঠা আমি ওই যে কার্ড আইটেমস এর মধ্যে পাঠিয়ে দিলাম। কার্ড আইটেমস এর মধ্যে আমি আইটেম নামে পাঠিয়ে দিলাম। তো আমি এখন আমার ওয়ার্ডার টেবিলটা একটু ইয়া করে নিই। অর্ডার টেবিলে প্রচুর অর্ডার এসে গেছে, চেক কল দিয়ে ডিলিট করে দিই। ইয়েস, অর্ডার আইটেমস টেবিলটা যেটা, এটা এখন এই অটোমেটিক তৈরি হইলে হইলো, না হইলে অন্য ওয়েতে যাব। এটা আমি টেবিলটাকে ড্রপ করে দিই। হ্যাঁ, তাহলে অর্ডারস আইটেম টেবিলটা ড্রপ হয়ে গেল। টেবিলটা ড্রপ হয়ে যাওয়ার পরে এখন আল্লাহ আল্লাহ করি যেতে হয়। ডিলিট করি, ওকে, একটাই দিয়ে দিই। আচ্ছা, এখানে ইয়ে আছে, দুইটা প্রোডাক্ট, প্রসিড টু চেক আউট, দিয়ে দিই। এগুলি ভাই জিনিসটা কাজ করো, এখানে একটা দিয়ে দিই,
সাকসেস বলতেছে, তাহলে আমার আগের দিকে চলে আসলো। এইবার আমি যদি একটা এখানে আদার্সে চলে যাই, পেন্ডিং, এটা আসছে, অ্যামাউন্ট 1200 আসছে, প্রোডাক্টস তো অনেকগুলো আছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা না করি। ইউজার্স আসছে, কার্ট আইটেম তো চাই নাই। ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুড কার্ট আইটেমস, ওকে। এখানে কিউআরএস আইটেমটা টেবিল খোলা উচিত ছিল। তারপর একটু দেখি এখানে কনফিগটা আছে, কনফিগের পরে চেক আউট ডিবি কানেকশন, এক্সাম্পল ইজ এ চেক আউট, এক্সাম্পল হচ্ছে পিএইচপি। যে কোয়ারি দিয়ে করছে, মানে আসল ফাইলটাই তো হারিয়ে গেল। চেক আউট হচ্ছে ফিউচার, কাট আইটেমসটা ঠিক আছে তো? কাট আইটেমস ঠিক আছে, আর কোনো নেম আছে এখানে? নাই। জেসন ইনকোড করে আমি জিনিসটাকে কার্ট আইটেমস নামে ভরে এখানে পাঠাচ্ছি, পাঠালে তো এখানে কাজ করার কথা। একটু দেখি তো আমার এটা অ্যাকচুয়ালি কি আসে। এরপর হিডেন থাকার কথা, তাই না? ইনপুট টাইপ হিডেন, ভ্যালু ইনপুট টাইপ হিডেন, একটা অ্যারে,
এর ভিতরে জেসন ইনপুট ডাটাগুলো যাচ্ছে, তাই না? SQ1 প্রোডাক্ট, এটা কোয়ান্টিটি, এটা ওকে, একটু একটু ডাটাটা সুন্দর মতো যাচ্ছে, কার্ট আইটেমস নামেই যাচ্ছে। কার্ট আইটেমস নামেই যাচ্ছে, তাহলে আমার তো এখান থেকে ডাটাটা পাস করে দিচ্ছি আমি, কিন্তু সে ডাটা সেভ করতেছে না। কাস্টমার সিটি এগুলা নাই, ঠিক আছে। কাস্টমার মোবাইল, আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। আমার এখানে ডাটাবেজে কি মোবাইল আসছে? মোবাইল আসছে। এতগুলা পোস্টটা গেল, নাম্বার অফ আইটেমস, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোফাইল নেম, শিপ অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, আচ্ছা যাচ্ছে কোনটা? স্টোরেজে, স্টোর পাসওয়ার্ড এগুলো তো ঠিক আছে। টেবিলের স্ট্রাকচার, ডেটা, টুবি কানেকশন, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস ঠিক আছে। Chat, CTO, TIR,
এখানে একটা টেবিল তৈরি করেছে ওয়ারার্স নামে। কে ওয়ারার্স নামে টেবিল তৈরি করছে, এটা তো আর আমার হাত নাই, এটা ওরা নিজেরা করছে। আচ্ছা, এখানে আমার কারেন্সি নামে কোনো ঘর আছে? যে কারেন্সি, কারেন্সি ওরা নিজেরা করেছে, ঠিক আছে। কাস্টমার নেম, কাস্টমার ইমেল। ও, এখানে সে দেখছেন কোথায় লুকায় রাখছে, কোয়ারিটাই খুঁজতেছিলাম। এখানে একটা ইয়ে রাখছিলাম, সেটা কার্ড আইটেমস, ট্রান্সফার পোস্ট ডাটা কার্ড। এসকিউএলটাকে চেঞ্জ করে দিব, মেনুর নেম, ইমেল, কার্ড আইটেমস ডাইরেক্ট এখানে না দিই, হ্যাঁ। আমি দুইটা, আচ্ছা এইখানে একটা মেল, ঠিক আছে। তাহলে এখানে আমি কার্ড আইটেম সেটা কার্ড দিয়ে দিলাম, এসকিউএল এ চেঞ্জ করলাম না, হ্যাঁ। এসকিউএল এখানে একটা দিছে, তো মাল্টিপল এসকিউএল রাখতে হবে। কার্ডে দিলে তো এখানে কার্ডের সব ডাটা গুলো দেখাই দিবে, কারণ আমার এক একটা তো এক একটা স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাস তো ঝামেলা আছে। স্ট্যাটাস তো আবার ওয়ার্ডার্স টেবিলের মধ্যে আছে, হ্যাঁ। সবগুলো একসাথে যাবে এরকম কিছু বানিয়েছে স্ট্যাটাস। তো আমার স্ট্যাটাসটা ওয়ার্ডার্স টেবিলের মধ্যে না রেখে যদি ইসের মধ্যে রাখা যেত, হুম। প্রতিটা সেকশনে যদি আলাদা করে রাখা যেত, যেটা করতে চাচ্ছিলাম, ওয়ার্ডার্স আইটেমসটা আমি টেবিল করতে চাচ্ছিলাম, তাহলে সেটা বেটার হতো, হ্যাঁ। তাহলে যেটা করতে পারি, আমার টেবিলের নামগুলো কই আছে, টিভি কানেকশন, ডেটা আছে, ওয়ার্ডার্স নাম, ওয়ার্ডার্স এসকিউএল। এটা একটা আমি এডিট করি, হ্যাঁ। এখান থেকে আমি স্ট্যাটাসটাকে ফালাই দিই, আমার এই ওয়ার্ডার্স টেবিল থেকে আমি স্ট্যাটাসটাকে ফালাই দিই। বাই, তোমার আর আমার দরকার নেই স্ট্যাটাস। স্ট্যাটাস সেটা হচ্ছে কি, আমি ডট দিয়ে দিই। তাহলে আমার কাজ কি, এইখানে হচ্ছে গিয়ে আমার রিটার্ন স্কুল দিয়ে দিছে। এখানে স্ট্যাটাস আমার এখানে আসবেই না, স্ট্যাটাস করি, স্ট্যাটাস নেম, ইমেল, যেখানে স্ট্যাটাস এখান থেকে বাদ। তাহলে এখান থেকে পেন্ডিং এর জায়গায় এটা বাদ। ওকে,
এটা কোথায় আছে? আর আমি যদি এখানে যে পাশে সার্চ এখন দিই বুঝতে পারবো এটা কয় জায়গায় আছে। দুই জায়গায় আছে। অ্যাজাক্সে আমার দরকার নেই, এইখানে দরকার আছে। হোস্টেল পিএইচপি এখানে কাজ করতেছি। এটা পোস্ট ডাটা এসকিউএল কোয়ারি, সেভ ট্রানজেকশন কোয়ারি, পোস্ট ডাটা। আর আরেকটা দিয়ে দিই, এর পেজে একটু আসি। একটা পাবলিক ফাংশন তৈরি করে ফেলে এখানে। হ্যাঁ, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি করেছি, তাই না? গেট গাইডেন্স পোস্ট ডাটা, বা এখানে তো আমি ধাপ ধাপ করে ফেলতে পারি। গেট গাইডেন্স না, এখানে নামটা আমি ঠিক করে দিই, তাহলে এআই বানানটা সেভ সেভ কার্ড পোস্ট ডাটা। এখানে রিটার্ন এসকিউএল পোস্ট ডাটা পাইছে, পোস্ট ডাটা পাইছে। ট্রানজেকশন আইডি দরকার নাই। ও আচ্ছা, এই যে ট্রানজেকশন আইডি পেয়ে গেছে এখানে। ট্রানজেকশন আইডি পোস্ট ডাটা ট্রানজেকশন আইডি কার্ড সেট পোস্ট ডাটা কার্ড নট এমটি এসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং। এটা লুপের মাধ্যমে প্রিন্ট করা উচিত। Excellent. Oh, directions. নাইস। ফর ইচ লুপের মাধ্যমে আমি দিয়ে দিলাম। তাহলে আমার কি কি লাগতেছে? এসকিউ নাম্বার লাগতেছে, প্রোডাক্ট আইটেমস লাগতেছে, কোয়ান্টিটি লাগতেছে, আর হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা লাগতেছে। দিয়ে আমি এটা ইনসার্ট করে দিলাম, এটা এসকিউএল কোয়ারি দিয়ে দিলাম। তাহলে তো আমার টেবিল তৈরি করা লাগবে। টেবিলটা এখন তৈরি করে ফেলে। টেবিলটা কোথায়? ইনসার্ট ইনটু ওয়ার্ডার আইটেমস। ওয়ার্ডার আইটেমসটা আমি যে টেবিলটা আমি ফেলে দিছি ওইটা আবার নতুন করে তৈরি করি। ওয়ার্ডার আইটেমস একটা আইডি দিয়ে দিই। ওয়ার্ডার আইটেমস এর ভেতরে হচ্ছে গিয়ে ট্রানজেকশন আইডি থাকলো। ওয়ার্ডার আইটেমস এর ভিতরে ট্রানজেকশন আইডি থাকলো, ঠিক আছে। ওয়ার্ডার আইটেমস এর ভিতরে স্কিউ থাকলো, স্কিউ প্রোডাক্ট থাকলো, প্রোডাক্ট থাকবে। দিয়ে দিলাম প্রোডাক্ট। আর কি করে প্রোডাক্টের নামটা রেখে দিবে আর কি। কোয়ান্টিটি থাকলো এখানে, কয়টা প্রোডাক্ট নিচ্ছে, আর হচ্ছে কি অ্যামাউন্টটা থাকলো। যে স্টাইলে ফার্স্টে করছিলাম ওই স্টাইলে হয়নি, আচ্ছা সমস্যা নেই। আপাতত আমার কাজ তো হোক। হ্যাঁ, এখানে বলি হচ্ছে আমি কখন তৈরি করছি ক্রিয়েটেড আইডি ইন্টিজার ট্রানজেকশন আইডি। এটা ট্রানজেকশন আইডি সম্ভবত ওয়াটার টেবিলটা একটু ট্রানজেকশন টু ওয়ার্কার 255।
ওই সাথে মিলাই দিই। অর্থাৎ 255, অবশ্যই 11। এসকিউ নাম্বার ইন্টিজারে দিয়ে দিই, যেটা আমি এটা ইয়া দিয়েছি। প্রোডাক্ট ওয়ার্কার 255, কোয়ান্টিটি ইন্টিজার থাক, অ্যামাউন্ট ইন্টিজার থাক, ক্রিয়েটেড অ্যাট কারণ টাইম স্ট্যাম্প। আর এটা হচ্ছে গিয়ে অটো ইনক্রিমেন্ট দিতে চাচ্ছি, হ্যাঁ। দিয়ে এটা সেভ দিয়ে দিই। আচ্ছা, প্রোডাক্টটা তৈরি হলো, তাই ফাংশনটাতে আমার পাস করতে হবে। সেভ কার্ড আইটেম, এটা কোথায়, আগের ফাইলটাই চাই। কিছু আছে পেয়ে কি, দেখি হয় কিনা। in for each argument must be a type of array object, এখানে দিছে। পোস্ট ডেটা কার্ড, আর কি যাচ্ছে না। JSON encode card items, suppose card items পাওয়ার কথা কি? পোস্ট ডেটা কার্ড,
রিটার্ন এসকিউএল এটা আনডিফাইন্ড বলতেছে। আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএল অনলাইন 45। ইনপুট কেন করবে? Input। আর যখন আমাদের ডাটাবেস থেকে যাবে তখন এনকোড করবে, ঠিক আছে, নাইস। এখানে যখন পাইছে তখন ডিকোড করবে, ঠিক আছে, নাইস। আর এইখানে যখন পাবে তখন আর ডিকোড করার দরকার নাই। এখন একটু রিলোড আগের পেজে যাই যে আচ্ছা থাকে এটা কার্টাসে আছে। আবার যেটা এইখানে স্কুলে দিয়েছে ওইটা তো গেছে, ঠিক আছে, আমি এটা দেখে এটা কাজ করবো কিনা দিয়ে আমি প্লেস অর্ডার দিয়ে দিই। না, আনডিফাইন্ড ভেরিয়েবল স্কুয়াল অনলাইন কত 43। এইখানে ইরোডটা যাচ্ছে না, ইরোডটা যাচ্ছে না, কেন যাচ্ছে না? ইনসার্ট অল কার্ড স্কুয়াল তো এখানে করে ফেলছি, তাই না? তো ঠিক আছে, আমি এখানে উম, স্কুল না দিলে কি হয়? লাস্ট ট্রাই যদি না হয় তাহলে আমাদের পরে পাসিং নাল 49। তো চেক আউট হচ্ছে 149।
এটা নেই, এটা একটাই আছে। এটা নেই, এটা হলুদ বাতি জ্বলছে। হলুদ বাতি কেন জ্বলছে? অ্যাসেনিং হোয়াইট। এটা সমস্যা নেই, পাসিং নাল টু প্যারামিটার is seen depreciated in online 149। ওকে, হ্যাঁ, ওয়ারা ট্রানজেকশন এখানে হচ্ছে কি আমার ভুলটা দিছে, মানে কিছু একটা দিতে হবে। এটাকে আমি স্কোয়ারের মধ্যে রাখতে পারি। এখানে সিনট্যাক্স ফর ইচ কিছু রিটার্ন করে, করে না। আমার জন্য বলে দিবে প্রথমে স্কোয়ারটা খালি দিয়ে দাও। অ্যাড দিয়ে দাও। তুমি সেখানে বলে স্কোয়ার স্কোয়ার দেখি এটা কাজ হয়। And then I'm placeholder. My square argument must be string array given। আচ্ছা, এটা স্ট্রিং ছিল, অ্যারে হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে ওই জায়গায়, দ্বিতীয় পেজে এসে সমস্যা করতেছে। এখানে এসে সমস্যা করতেছে। এখানে আমি এসকিউএল 2 দিয়ে দিই, কোয়েরি 2 এসকিউএল 2 এরকম কিছু একটা দিয়ে দিই। সিলেক্ট আছে বাদ। একটা অ্যারে আসবে জন্য। নাইস।
এইবার দেখি হলে হলো, না হলে আজকে এই পর্যন্ত রাখি, আমার হাতে টাইম নেই। নেক্সট ক্লাসে সলভ করব, অথবা আমি ঘরে বসে যদি সলভ করতে পারি আপনাদের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? প্লেস অর্ডার দিয়ে দিই। এই দিয়ে দিচ্ছে। না, হচ্ছে না। অবজেক্ট ক্লাস এসএসডি ক্লাস আর নট কভার্ড স্ট্রিং। তার মানে এটা আমাকে বসে বানাইতে হবে, হ্যাঁ? সময় নিয়ে আমি বানাবো না, আজকে এ পর্যন্ত থাক। আমি ভিডিওটা আপলোড করে নিবো, আর যখন আমি তৈরি করব সমাধান কিভাবে করছি সেটার ভিডিওটা আপলোড করে দিয়ে দিব, হ্যাঁ? জি স্যার। আর সরি যে আপনার হচ্ছে গিয়ে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি ভিডিওটা দিয়ে দিব না, হ্যাঁ? ভিডিওটা দিয়ে দিব না, আপনি একটু কাইন্ডলি তাহলে ভিডিওটা দেখেন যে আমি কিভাবে সলভ করছি। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ।